অর্জুন বলিলেন, হে ভগবান, আমার প্রতি অনুগ্রহ করিয়া অতি গুহ্য পুরুষার্থপ্রদ আত্মনাত্ম বিবেক বিষয়ক যে আধ্যাত্ম তত্ত্ব আপনি বললেন, তার দ্বারা আমার এই মোহ দূর হইয়াছে। নমস্কার। শ্রীমদ্ ভগবদ্ গীতার বিশ্বরূপ দর্শন থেকে আজকের নিবেদন। হে পদ্ম পলাশ লোচন, ভূতগণের উৎপত্তি ও প্রলয় আপনা হইতে হয় এবং আপনার নিরুপাধিক ও সোপাধিক সর্বাত্মতাদি রূপ অক্ষয় মাহাত্ম্য বিস্তৃতভাবেই আপনার নিকট শ্রবণ করিলাম। হে পরমেশ্বর, আপনি যে আত্মতত্ত্ব বলিয়াছেন তাহা যথার্থ, তথাপি হে পুরুষোত্তম, আপনার জ্ঞান, ঐশ্বর্য, শক্তি, বল, বীর্য ও তেজ সমন্বিত ঈশ্বরীয় বিশ্বরূপ সাক্ষাৎ আমি করতে ইচ্ছে করি। হে প্রভু, যদি আমি সেই বিশ্বরূপ দেখিবার যোগ্য হই, তাহা হইলে হে যোগেশ্বর, আমাকে আপনার অব্যয় জগদাত্মরূপ দেখান। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, নানা বর্ণ নানা আকৃতি বিশিষ্ট শত শত এবং সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য মূর্তি দর্শন করো। হে ভারত, দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয় এবং ৪৯ বায়ু দর্শন করো এবং বহু অদৃষ্টপূর্ব অদ্ভুত বস্তুও আমার বিশ্বরূপে দর্শন করো। হে অর্জুন, আমার এই বিরাট শরীরে অবয়ব রূপে একত্র অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যাহা কিছু দেখিতে ইচ্ছা করো তাহা আজ দর্শন করো। তুমি নিজের প্রাকৃত স্থূল চক্ষু দ্বারা আমার বিশ্বরূপ দর্শন করিতে সমর্থ হইবে না। তোমাকে অপ্রাকৃত জ্ঞান ও চক্ষু দিতেছি, উহার দ্বারা আমার অঘটন ঘটন সামর্থ্য রূপ যোগ শক্তি দর্শন করো। সঞ্জয় বলিলেন, হে মহারাজ ধৃতরাষ্ট্র, মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এইরূপ বলিয়া অর্জুনকে নিজের অলৌকিক বিশ্বরূপ দর্শন দেখাইলেন। সেই বিশ্বরূপ অনেক মুখ, অনেক নেত্রযুক্ত, অনেক অদ্ভুত আকৃতি ও অসংখ্য দিব্য অলঙ্কার বিশিষ্ট এবং অনেক উদ্যত দিব্য আয়ুধে সজ্জিত। উক্ত বিশ্বরূপ দিব্য মাল্য ও দিব্য বস্ত্রে ভূষিত, দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত, অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত ও সর্বত্র মুখবিশিষ্ট। যদি আকাশে সহস্র সূর্যের প্রভা যুগপৎ সমুদিত হয়, তাহা হইলে সেই দীপ্তি বিশ্বরূপের প্রভাব কিঞ্চিৎ তুল্য হইতে পারে। তখন অর্জুন সেই দেবের বিরাট শরীরে দেব, পিতৃ, মনুষ্যাদি নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ অবয়ব রূপে একত্রে অবস্থিত দেখিলেন। অর্জুন সেই বিশ্বরূপ দর্শন করিয়া আশ্চর্যান্বিত ও রোমাঞ্চিত হইলেন এবং অবনত মস্তকে বিশ্বরূপধারী ভগবানকে প্রণাম করিয়া করজোড়ে বলিলেন, হে দেব, আপনার এই বিশ্বরূপে সমস্ত দেবতা, চরাচর জগৎ, বশিষ্ঠাদি ঋষিগণ, বাসুকী প্রভৃতি সর্পসমূহ ও পৃথিবীপদ্মের মেরু কর্ণিকাসনে অবস্থিত সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দেখিতেছি। হে বিশ্বেশ্বর, সর্বত্র বহু বাহু, বহু উদর, বহু মুখ ও বহু নেত্র বিশিষ্ট আপনার বিরাট মূর্তি দেখিতেছি। হে বিশ্বরূপ, আমি আপনার আদি, মধ্য ও অন্ত দেখিতেছি না। কিরীট, গদা ও চক্রধারী, সর্বত্র দীপ্তমান তেজপুঞ্জ স্বরূপ, দুর্নিরীক্ষা প্রদীপ্ত অগ্নি ও সূর্যের ন্যায় প্রভা বিশিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ আপনাকে আমি সর্বত্র দেখিতেছি। আপনি পরব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য। আপনি বিশ্বের পরম আশ্রয় ও সনাতন ধর্মের রক্ষক। আপনি সনাতন পরমাত্মা, ইহাই আমার অভিমত। আমি দেখিতেছি আপনার আদি, মধ্য ও অন্ত নাই। আপনি অনন্ত শক্তিশালী ও অসংখ্য বাহু বিশিষ্ট। চন্দ্র ও সূর্য আপনার নেত্র। আপনার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং আপনি স্বীয় তেজে সমস্ত জগৎ সন্তপ্ত করিতেছেন। হে ভগবান, স্বর্গ ও মর্ত্যের মধ্যবর্তী অন্তরিক্ষ এবং 10 দিক আপনি পরিব্যাপ্ত করিয়া আছেন।
আপনার এই অদ্ভুত উগ্র বিশ্বরূপ দেখিয়া ত্রিলোক অতিশয় ভীত হইতেছে। শ্রীকৃষ্ণ লীলায় রহনার্থ ধরাতলে অবতীর্ণ এই যুদ্ধমান মহা মনুষ্য দেহধারী বসু আদি দেবতাগণ আপনাতেই প্রবেশ করিতেছেন। কেহ কেহ ভীত হইয়া করজোরে আপনার গুণগান করিতেছেন এবং মহর্ষি ও সিদ্ধগণ জগতের কল্যাণ হোক বলিয়া প্রচুর স্তুতিবাক্য দ্বারা আপনার স্তব করিতেছেন। রুদ্রগণ ও আদিত্যগণ, সাধ্য নামক দেবগণ ও বসুগণ, বিশ্ব নামক দেবতাগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদ্গণ ও পিতৃগণ এবং হা হা হু হু প্রভৃতি গন্ধর্ব, কুবের প্রভৃতি যক্ষ, বিরোচন প্রভৃতি অসুর, অসুর ও কপিলাদি সিদ্ধ সকলেই বিস্মিত হইয়া আপনার বিশ্বরূপ দর্শন করিতেছে। হে মহাবাহ, বহু মুখ, বহু চক্ষু, বহু বাহু, বহু উরু, বহু চরণ ও বহু উদর বিশিষ্ট অসংখ্য বৃহৎ দন্ত দ্বারা ভীষণ আপনার বিরাট বিগ্রহ দেখিয়া সর্বপ্রাণী অত্যন্ত ভীত হইতেছে এবং আমিও অতিশয় ভীত হইতেছি। হে ভগবান, আপনার আকাশ স্পর্শী তেজময় নানা বর্ণযুক্ত ও বিস্ফারিত মুখমণ্ডল ও উজ্জ্বল বিশাল চক্ষু দেখিয়া আমার হৃদয় ব্যথিত হইতেছে এবং আমি ধৈর্য ও শান্তি পাইতেছি না। হে দেবেশ, দীর্ঘ দন্ত দ্বারা বিকৃত ও প্রলয়াগ্নিতুল্য আপনার মুখ সকল দেখিয়া আমার দিগ্ভ্রম হইতেছে এবং আমি শান্তি পাইতেছি না। হে জগন্নিবাস, আপনি আমার প্রতি প্রসন্ন হউন। রাজন্যবর্গ সহ ওই ধার্ত রাষ্ট্রগণ এবং মৎপক্ষীয় দৃষ্টদ্যুম্ন প্রভৃতি প্রধান যোদ্ধাগণ ভীষ্ম, দ্রোণ ও কর্ণের সহিত আপনার দ্রষ্টা করাল ভীষণ গহ্বরে দ্রুত বেগে প্রবেশ করিতেছেন। মুখ প্রবিষ্ট দিকের মধ্যে কেহ কেহ চূর্ণিত মস্তক হইয়া ভক্ষিত মাংসখণ্ডসমূহের ন্যায় আপনার দন্ত সন্ধিস্থলে সংলগ্ন হইতেছে দেখিতেছি। যেমন নদীসমূহের বহু জলস্রোত সমুদ্রাভিমুখে প্রবাহিত হইয়া দ্রুত বেগে সমুদ্রে বিলীন হয়, সেইরূপ এই বীর পুরুষগণ আপনার সর্বত্র প্রজ্বলন্ত মুখবিভরে প্রবেশ করিতেছে। যেমন পতঙ্গগণ দ্রুত গতিতে ধাবিত হইয়া মরণের জন্যই জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, সেইরূপ এই লোক সকলও মৃত্যুর নিমিত্ত অতিবেগে আপনার মুখগহ্বর সমূহে প্রবেশ করিতেছেন। হে ভগবান, আপনি আপনার জ্বলন্ত মুখসমূহ দ্বারা দুর্যোধনাদি সকল লোককে গ্রাস করিয়া সর্বদিকে ভক্ষণ করিতেছেন। আপনার তীব্র প্রভা সমগ্র জগৎকে তেজরাশি দ্বারা পূর্ণ করিয়া সন্তপ্ত করিতেছে। উগ্রমূর্তি আপনি কে আমাকে বলুন, আপনাকে প্রণাম করি। হে দেবশ্রেষ্ঠ, প্রসন্ন হন। আদি পুরুষ, আপনাকে আমি জানিতে ইচ্ছা করি, কারণ আপনার প্রচেষ্টার উদ্দেশ্য আমি বুঝিতে পারিতেছি না। ভগবান বললেন, আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধ কাল, বর্তমানে লোকসংহার করিতে প্রবৃত্ত হইয়াছি। তুমি যুদ্ধ না করিলেও বিপক্ষ দলে যে বীরগণ আছেন তাহারা কেহই জীবিত থাকবেন না। অতএব তুমি যুদ্ধার্থ উত্থিত হও ও যশ লাভ করো এবং শত্রুবর্গকে পরাজিত করিয়া নিষ্কণ্টক রাজ্য ভোগ করো। আমার দ্বারা ইহারা পূর্বেই নিহত হইয়াছে। হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ ও অন্যান্য বীর যোদ্ধাকে আমি পূর্বেই নিহত করিয়াছি। সেই মৃতদিগকে তুমি বধ করো, ভীত হইও না। তুমি যুদ্ধে শত্রুদিগকে নিশ্চয় জয় করিবে, অতএব যুদ্ধ করো। সঞ্জয় বলিলেন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাক্য শ্রবণে অত্যন্ত ভীত হইয়া কম্পিত কলেবরে কৃতাঞ্জলি পুটে প্রণামপূর্বক গদগদভাবে অর্জুন বলিলেন, হে ঋষিকেশ, আপনার মহাত্মা কীর্তনে সমস্ত জগৎ প্রহৃষ্ট ও আপনার প্রতি অনুরক্ত হয়, কারণ আপনি সর্বাত্মা ও সর্বভূতের সহিত। রাক্ষসগণ ভীত হইয়া নানা দিকে পলায়ন করিতেছে এবং সিদ্ধগণ আপনাকে নমস্কার করিতেছে। এই সমস্তই যুক্তিযুক্ত। হে মহাত্মা, হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, আপনি ব্রহ্মারও গুরু এবং আদি কারণ।
আপনাকে সকলে কেন নমস্কার করিবেন না? যাহা ব্যক্ত যাহা অব্যক্ত তাহা আপনি, এবং এই উভয়ের অতীত যে অক্ষর ব্রহ্ম তাহাও আপনি। আপনি ভিন্ন ত্রিভুবনে অন্য কিছুই নাই। হে অনন্ত রূপ, আপনি আদিদেব ও অনাদি পুরুষ এবং বিশ্বের পরম প্রলয় স্থান। যাহা কিছু বেদ্য তৎসমূহের বেদিতা আপনি, যাহা কিছু বেদ্য তাহাও আপনি। আপনি পরম ধাম এবং আপনি জগৎকে পরিব্যাপ্ত করিয়া আছেন। আপনি বায়ু, যম, অগ্নি, বরুণ ও চন্দ্র। আপনি কশ্যপাদি প্রজাপতি রূপ লোকপিতা এবং পিতামহ ব্রহ্মারও জনক। আপনাকে সহস্রবার নমস্কার করি, আপনাকে পুনরায় নমস্কার করি, আবার আপনাকে পুনঃ পুনঃ নমস্কার করি। হে সর্বাত্মা, আপনাকে আপনার সম্মুখে নমস্কার করিতেছি, আপনাকে পশ্চাতে নমস্কার করিতেছি, আপনাকে সকল দিক হইতেই নমস্কার করিতেছি। হে অনন্ত বীর্য, আপনি অসীম বিক্রমশালী, আপনি সমগ্র বিশ্বকে ব্যাপিয়া আছেন। অতএব আপনি সর্বস্বরূপ, আপনি ভিন্ন অন্য কিছুরই স্বতন্ত্র সত্তা নাই। আপনার এই জগতাকার রূপের মাহাত্ম্য না জানিয়া প্রমাদ হেতু বা প্রণয়বশত আপনাকে সখা ভাবিয়া, হে কৃষ্ণ, হে যাদব, হে সখে, এইরূপ অবিনয়ে সম্বোধন করিয়া যাহা বলিয়াছি, এবং হে অচ্যুত বিহার, শয়ন, আসন ও ভোজনকালে আপনার সাক্ষাতে বা অসাক্ষাতে, একাকী বা বন্ধুজন সমক্ষে পরিহাস ছলে আপনাকে যে অসম্মান বা অমর্যাদা করিয়াছি, হে অপ্রমেয়, আপনার নিকট তজ্জন্য ক্ষমা প্রার্থনা করি। হে অমিত প্রভাব, আপনি এই চরাচর জগতের স্রষ্টা, পূজা গুরু এবং গুরুরও গুরু। অতএব আপনি পূজ্য, আপনি গুরু এবং গুরুরও গুরু। অতএব ত্রিভুবনে আপনার সমান আর কেহ নাই। ত্রিভুবনে আপনার অপেক্ষা শ্রেষ্ঠ অন্য কে হইতে পারে? হে পরম পূজ্যদেব, সেই হেতু আপনাকে দণ্ডবৎ প্রণাম করিয়া আপনার প্রসন্নতা প্রার্থনা করিতেছি। পিতা যেমন পুত্রের সখা যেমন সখার, প্রিয় যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, আপনিও তদ্রূপ আমার অপরাধ ক্ষমা করুন। হে দেব, যাহা পূর্বে আমি দর্শন করি নাই বা অন্য কেহ দর্শন করে নাই, আপনার সেই বিশ্বরূপ দেখিয়া আমি আনন্দিত হইয়াছি, আমার মন ভয়ে ব্যথিত হইয়াছে। হে দেবেশ, হে জগন্নিবাস, আমার অতি প্রিয় আপনার সেই পূর্বরূপী আমাকে দেখান, আমার প্রতি প্রসন্ন হন। হে সহস্রবাহ, আমি আপনাকে পূর্ববৎ সেই কিরীট, গদা ও চক্রধারী রূপে দেখিতে ইচ্ছা করি। হে বিশ্বমূর্তি, এখন আপনি আপনার সেই চতুর্ভুজ মূর্তি ধারণ করুন। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, তোমার প্রতি প্রসন্ন হইয়া স্বীয় ঈশ্বরীয় প্রভাবে আমি তেজময়, সমগ্র অন্তঃশূন্য এবং আদিভূত ও উত্তম বিশ্বরূপ তোমাকে দেখাইলাম। তুমি ভিন্ন অন্য কেহ পূর্বে এই রূপ দর্শন করে নাই। হে কুরুশ্রেষ্ঠ, মনুষ্যলোকে চতুর্বেদাধ্যায়ন ও যজ্ঞবিজ্ঞান দ্বারা বা দানের দ্বারা বা অগ্নিহোত্রাদি শ্রৌত কর্মের দ্বারা বা চন্দ্রায়নাদি কঠোর তপস্যা দ্বারাও আমার এই বিশ্বরূপ কেহ দেখিতে পারে নাই। একমাত্র তুমি ইহা দর্শন করিলে। আমার এই ভয়ঙ্কর বিশ্বরূপ দেখিয়া তুমি ব্যথিত ও বিমূঢ় হইও না। ভয় ত্যাগ করিয়া প্রসন্ন চিত্তে আমার সেই চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধর পূর্বরূপ দর্শন করো। সঞ্জয় বলিলেন, শ্রী ভগবান অর্জুনকে এই বলিয়া বসুদেব গৃহে জাত স্বকীয় চতুর্ভুজ রূপ তাহাকে দেখাইলেন এবং পুনরায় সৌম্য মূর্তি ধারণ করিয়া ভীত অর্জুনকে আশ্বস্ত করিলেন। অর্জুন বলিলেন, হে জনার্দন, আপনার এই সৌম্য মানুষ রূপ দেখিয়া আমি প্রসন্ন চিত্ত ও প্রকৃতস্থ হইলাম। শ্রী ভগবান অর্জুনকে বলিলেন, তুমি আমার যে অতি দুর্লভ দর্শন বিশ্বরূপ দেখিলে দেবতাগণও সদা ইহার দর্শন আকাঙ্ক্ষী। তুমি আমার যে রূপ দর্শন করিলে এই বিশ্বরূপ বেদ পাঠ, চন্দ্রায়নাদি তপস্যা, গো সুবর্ণাদি তপস্যা পূজার দ্বারা দর্শন করা যায় না। হে পাণ্ডব, যে ব্যক্তি মত কর্মকারী, মুন্নিষ্ট, মদভক্ত ও আত্মীয় স্বজনাদাদিতে আসক্ত শূন্য এবং সর্বভূতে এমনকি অত্যন্ত অপকারীর প্রতিও
বৈরব ভাব বিহীন তিনি আমাকে প্রাপ্ত হন। জয় রাম, জয় রাম। গুরু কৃপা হি কেবলম।